দর্শক, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রতিবেদনে ছিলেন বি চৌধুরী। জুলাই গণঅভ্যুত্থানে রাষ্ট্রীয় জাতীয় গণ আন্দোলন হিসেবে স্বীকৃতি দিতে হবে। আহত ও নিহতদের নির্মূল তালিকা সাপেক্ষে রাষ্ট্রীয় স্বীকৃতি নিশ্চিত করে গেজেট আকারে প্রকাশ করতে হবে। প্রতিনিধিত্ব নিশ্চিতকরণ আন্দোলনে আহত ও নিহতদের বিষয়ে সরকারের যে কোনো আলোচনা ও সিদ্ধান্ত গ্রহণে আজকে থেকে আহত শহীদের পরিবারের থেকে প্রতিনিধিত্ব নিশ্চিত করতে হবে। এই আন্দোলনে শহীদ ও আহতদের স্মরণে রাষ্ট্রীয় মর্যাদায় শহীদ দিবস অনুষ্ঠান আয়োজন করতে হবে। আন্দোলনের গুরুত্ব তুলে ধরতে এটি পাঠ্যপুস্তক ও সরকারি নথিভুক্তে অন্তর্ভুক্ত করতে হবে। এই আন্দোলনে ইতিহাস নিয়ে একটি গবেষণা কমিটি গঠন করে তা সংরক্ষণ ও প্রকাশ করতে হবে। আন্দোলনের প্রতিটি আহত সৈনিকদের সুরক্ষা, সম্মান এবং প্রয়োজনীয় সাহায্য নিশ্চিত করতে হবে। শহীদদের পরিবার, আহত ও আহতদের পরিবারের জন্য সুরক্ষা আইন করতে হবে। আন্তর্জাতিক সচেতনতা আন্দোলনের গুরুত্ব আন্তর্জাতিক পর্যায়ে তুলে ধরা রাষ্ট্রীয় উদ্যোগ নিতে হবে। আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলোর মাধ্যমে শহীদ ও আহতদের ন্যায় বিচার নিশ্চিত করতে হবে। এটি শুধু ইতিহাসকে বাঁচিয়ে রাখবে না, ভবিষ্যৎ প্রজন্মের জন্য গণতন্ত্র ও ন্যায় বিচারের একটি উদাহরণ হিসাবে কাজ করবে বলে আমরা আশাবাদী। প্রিয় গণমাধ্যম সাংবাদিক ভাইয়েরা আমার, 23 থেকে 30 জানুয়ারির মধ্যে এখানে 23 তারিখ 28 জানুয়ারির মধ্যে 3 কর্মদিবসের মধ্যে আমাদের এই যে দাবিগুলো যদি পুঙ্খানুভাবে যদি মেনে নেওয়া না হয়, তাহলে 3 কর্মদিবসের পরে আমরা সারা বাংলাদেশের আহত এবং শহীদ পরিবারদের নিয়ে বিশাল কর্মসূচিতে যাব এবং সেই কর্মসূচি আমাদের কেউ রুখতে পারবে না। আমাদের জীবন, আমাদের ভবিষ্যৎকে আমাদের নিশ্চিত করার লক্ষ্যে আমাদের জীবন আমরা রাজপথে দরকার হয় ফিরিয়ে দেব।